नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भागवतम থেকে দুটো শ্লোক পড়ব, শুনে শুনে বলার চেষ্টা করবেন। নিবৃত্ততর্ষৈ উপগীয়মানাৎ ভবৌ ঔষধাৎ তত্র মনোভিরামাৎ। ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বীর্যজ্যেত বিনা পশুঘ্নাৎ। তো পরীক্ষিত মহারাজ তিনি বলছেন, হে প্রভু। পরীক্ষিত মহারাজ তিনি হচ্ছেন ভাগবত শ্রোতা এবং সুখদেব হচ্ছেন বক্তা। পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, এর আগে ভাগবতমের 9টা স্কন্ধ পর্যন্ত আপনি বিভিন্ন উপদেশমূলক কথা বলেছেন, রাজরাদের কাহিনী শুনিয়েছেন, কিন্তু এখন কেবল কৃষ্ণ কথা শুনতে চাই। তো তাই তিনি বলছেন, নিবৃত্ত তস্যৈ উপগীয়মানাৎ। এই কথা সকলের শোনা উচিত। পরম্পরাক্রমে যে জ্ঞান জগতে প্রকাশিত হয়েছে। ভবৌ ঔষধাৎ অত্র মনোভিরামাৎ। আর এই ভাগবতের কথা হচ্ছে, আমার মনে হয় তারা বসানোর থেকে বেশি ডিস্টার্ব করছে। হ্যাঁ, ওই লোকরা গেটে। আমাদের অনেক রোগ ব্যাধি, তাই না? নাকি আমরা তমলুকে আছে মানে এত ডাক্তার আছে মানে এখানে কারো রোগ ব্যাধি নেই? নাকি ডাক্তারদেরও রোগ ব্যাধি হয় না? সম্রাট কুলশেখর একজন বিখ্যাত একজন সাধক ছিলেন দক্ষিণ ভারতের। তিনি বলছেন যে ইদম শরীরম শতসন্ধি জর্জরম পতত্ত অবচম পরিণাম পেশলম। এই শরীরে কয়টা হাড় আছে যেন? হ্যাঁ, 206টা হাড় আছে। আর 206টা হাড়ের 100টা জয়েন্ট আছে। জয়েন্ট প্রত্যেক ব্যক্তি, আমরা এই হাড়ের জয়েন্ট ব্যথায় আমরা জর্জরিত। ইদম শরীরম শতসন্ধি জর্জরম। 100টা জয়েন্ট ব্যথায় আমরা জর্জরিত। আর এই ব্যথা সহ্য করে বেঁচে আছি, কিন্তু পরিণাম পেশলম। এত ডাক্তার দেখিয়ে শরীরকে ভালো করে বেঁচে থাকতে লাভটা কি হচ্ছে? পরিণামে এই শরীরটাকে শ্মশানে ফেলতে হবে, কোনো লাভ হবে না। এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করেও এই শরীরকে যে টিকিয়ে রাখবেন তাও না। ইদম শরীরম শতসন্ধি জর্জরম পতত্ত অবসম পরিণাম পেশলম। প্রশ্ন আসতে পারে,
মহারাজ তাহলে ডাক্তার দেখাবো না, এই জয়েন্ট পেনের ঔষধটা কি? কিম ঔষধম পিচ্ছসি মূঢ়বতে, কিম ঔষধম, তাহলে মেন মেডিসিনটা কি? কৃষ্ণ রসায়নং পিব, কৃষ্ণ কথা আছে জয়েন্ট পেনের মেন ঔষধ। জয়েন্ট ব্যথার মেন ঔষধ হচ্ছে কি? ডেলি ভাগবত কথা শুনুন। কিন্তু তিনি পরের শ্লোকে বলছেন, আশ্চর্য মেত অবধি মনুষ্য লোকে, সাধারণ মানুষ এই ওষুধের কথা জানে না। তারা কি করে? সুধাং পরিত্যাজ বিষং পিবন্তি, তারা হরি কথারূপ ভাগবতমের কথারূপ অমৃত সুধা পরিত্যাগ করে ডাক্তারের পিছনে ছুটে বেড়ায়, বিষ খায়। ঔষধ মানে ড্রাগ, বলেন ড্রাগ মানে কি? বিষ। বিষ তো একটা জায়গা ভালো করতে গিয়ে আরেকটা জায়গা ধ্বংস করবে শরীরের। সেই জন্য ঔষধের পেজে লেখা আছে সাইড এফেক্ট কি হবে। একটা লোকের প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হচ্ছিল, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছেন, নিচের দিকে বন্ধ হয়েছে, উপর দিকে বেরোনো শুরু হয়েছে, বমি। এবারে বমির ওষুধ খেয়েছেন, পেট ফুলে গেছে, জ্বর এসে গেছে, একটার সঙ্গে একটা লিঙ্ক। তো বলা হচ্ছে সুধাং পরিত্যাজ বিষং পিবন্তি নারায়ণ নাম গোচরাণী তক্তান্ন বাচ কুহুকা পঠন। এই জগতে কলিযুগের জন্য চৈতন্য মহাপ্রভু দুটো মেডিসিন দিয়েছেন। একটা আছে হরিনাম, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহতু মিমাগি। হরিনাম একটা মেডিসিন যে মায়া ছাড়াবে, আর দ্বিতীয় মেডিসিন হচ্ছে ভাগবত। তাই পরীক্ষিত মহারাজ বলছেন ভবৌ ঔষধাৎ অত্র মনোবিরামাৎ। এই জগতে মনুষ্য জন্মগ্রহণ করে এ ভব ঔষধি অমৃত ভাগবত কথা পান করলে জীবনে অবিরামাৎ, জীবন আনন্দপূর্ণ হবে। কিন্তু এমন কে ব্যক্তি আছে ক উত্তম শ্লোক গুণানুবাদাত, কিন্তু এমন লোক জগতে আছে যে হরি কথা শ্রবণ করতে চায় না। প্রসাদে ভিড় হবে অনেক, এটা অসম্ভব কিছুই না, কিন্তু একটা কটু কথা বলে দিয়েছেন পরীক্ষিত মহারাজ। পুমান বিরাজ্যে তো বিনা পশু ঘ্নাত, যারা হরি কথা শোনে না তারা পশু। আমি বলছি না, কিন্তু ভাগবতমে লেখা আছে, আমাকে আক্রমণ করেন না, ঠিক আছে? পশু আমিও বলছি না, পশু বলেছেন কে? ভাগবতমে পশু বলা হয়েছে মহাভারতে। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তৎ পশুভীনরানাম। যে কেবল খাওয়া পরা ঘুমানো আর বংশ বাড়ানো নিয়ে ব্যস্ত থাকে, সে একটা পশু ছাড়া আর কিছু নয়। প্রভুপাদ বলেছেন আমেরিকায় দাঁড়িয়ে যে একটা পশু ঘুম থেকে উঠে তিনি 4 পায়ে দৌড়ায় খাবারের খোঁজে, আমরা 4 চাকায় দৌড়াচ্ছি, তফাৎ কিছু নেই। তাই পরীক্ষিত মহারাজ বললেন যে আপনি কৃষ্ণ কথা বলুন, কেবল আমি কৃষ্ণ কথা শ্রবণ করব। এখন কৃষ্ণ কথার ভিতরে প্রথমে তিনি ইন্ডিকেট করলেন, এই শ্লোকটা আপনারা বলবেন, রহিন্নাস্তনয় প্রক্ত, বলুন তো, রাম শঙ্কর স্তনস্তয়াম দেবক্যা গর্ভ সম্যন্ধম কুত দেহান্তরং বিনা। একটা আশ্চর্যের কথা আপনাকে জিজ্ঞাসা করছি, রোহিণী তনয় বলরাম ভগবানের দ্বিতীয় দেহ, প্রক্ত, তার নাম হচ্ছে, বলা হয় রাম। রাম মানে হচ্ছে
রাম কথাটা মানে রমতি ইতি রাম, মানে যার নাম নিলে, যিনি আনন্দময় বিগ্রহ, যার নাম নিলে জীবনে আনন্দ চলে আসে, রমতি ইতি রাম। আরেকটা নাম হচ্ছে শঙ্কর স্তনস্তয়া, তার নাম হচ্ছে শঙ্কর্ষণ। দেবক্যা, সে আবার দেবকীর পুত্র। গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরং বিনা। তো একটা লোক দুজনে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে কি করে? এক মায়ের গর্ভে দুজন জন্মগ্রহণ করতে পারে, কিন্তু একজন ব্যক্তি দুই মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারে কিনা? হয়, যদি আপনি জীবন চেঞ্জ করেন। এই জীবনের পরে আপনাকে বা আমাকে আরেকটা মায়ের গর্ভে ঢুকতে হবে। কিন্তু এখানে বলা আছে গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরং বিনা, দেহান্তরং বিনা, এই শরীরে আমি দুই মায়ের গর্ভে কি করে জন্মাবো? প্রশ্ন ঠিক আছে কিনা? এই শরীরে আমি একটা গর্ভে জন্মগ্রহণ করব, দুই মায়ের গর্ভে কি করে জন্মগ্রহণ? আশ্চর্য কথা, দেহান্তরং বিনা, দেহ চেঞ্জ না করে। আমরা আগে অনেক মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, কখন মানুষ ছিলাম, কখন দেবতা ছিলাম, কখন মুনি ঋষি ছিলাম, কখন পশুও ছিলাম। এখন এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, অনেক মা, কিন্তু এই একটা শরীরে একজন মা হবে এমন কোনো বড় বিজ্ঞান এখানে দেওয়া হয়েছে যেটা বিজ্ঞানীরও এর ব্যাখ্যা দিতে পারবে না। যত বড় বিজ্ঞানী হোক, একটা ব্যক্তি দুই মায়ের কি করে সন্তান হলো একই শরীরে? এই প্রসঙ্গ বলতে গিয়ে সুখদেব গোস্বামী উত্তর দেবেন। তো প্রথমে আমরা বলরামকে প্রণাম জানাই। এই প্রণাম মন্ত্র মুখস্থ রাখবেন। ওম নমস্তে তো হলগ্রামম, নমস্তে মুসলায়ুধম, নমস্তে রেবতী কান্তম, নমস্তে ভক্তবৎসলম, নমস্তে বলিনা শ্রেষ্ঠম, নমস্তে ধরণীধরম পলম্বারে, নমস্তে তু ত্রাহি মাম কৃষ্ণপূর্বজ। এই প্রণাম মন্ত্রে বলা আছে বলরাম এসেছিলেন কৃষ্ণ পূর্বজ, কৃষ্ণের বড় ভাই রূপে, বা অগ্রজ, পূর্বজ। আবার সেই বলরাম রামলীলা এসেছিলেন অনুজ, রামানুজ, রামের ছোট ভাই। তো রামলীলায় ছিলেন অনুজ এবং কৃষ্ণলীলায় হলেন অগ্রজ। অগ্রজ বা এখানে লিখেছেন শ্লোকে পূর্বজ, পূর্বজ। তিনি হচ্ছেন হলগ্রাম, হাল ধারণ করেন। তিনি হচ্ছেন মুসলায়ুধ, মুসল ধারণ করেন। তিনি হচ্ছেন রেবতীকান্ত, তার স্ত্রীর নাম ছিল রেবতী। অপূর্ব সুন্দর কাহিনী আছে রেবতীর বিবাহ লীলা। নমস্তে ভক্তবৎসল, তিনি হচ্ছেন ভক্তবৎসল। তিনি একাধারে ভক্ত, একাধারে ভগবানের দ্বিতীয় দেহ ভগবান। কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, আর বলরাম হচ্ছেন সেবক ভগবান, সেবা করছেন। এবং নমস্তে বলিনা শ্রেষ্ঠ, তিনি বলদায়ক, বলধারী এবং বলরাম, যেই বলের মাধ্যমে আমরা আনন্দ লাভ করব, সেই বলদায়ক। হরিনাম করতে গেলে, ভক্তি করতে গেলে তারই কাছ থেকে শক্তি প্রাপ্ত হতে হবে। বলদায়ক, বলিনা শ্রেষ্ঠ। নমস্তে ধরণীধর, তিনি এই ধরণী পৃথিবীকে, শুধু একটা পৃথিবী নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি ধারণ করে রেখেছেন। পলম্বারে, পলম্বারে মানে অত্যন্ত বৃহৎ শরীর ধারণকারী। পলম্বারে নমস্তে তু ত্রাহি, আমাকে উদ্ধার করুন, মাম কৃষ্ণ পূর্বজ। সেই বলরাম হইল নিতাই, সেই ভক্ত বৎসলতা হেতু তিনি মহাপ্রভুর সঙ্গেও এলেন এই জগতে কৃষ্ণ নাম প্রচারের জন্য।
কেননা তিনি ভক্ত বৎসল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান কৃষ্ণ, ভগবান রামচন্দ্র, ভগবানের যত যত অবতার আছে সপার্শ্বদ পুরো টিম নিয়ে এই জগতে অবতীর্ণ হন। সেই কৃষ্ণ ভগবান কলিযুগে এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে, বলরাম হইল নিতাই, আর রাধারানী এসেছেন গদাধর রূপে, স্বয়ং বিষ্ণু এবং স্বয়ং শিব ঠাকুর এসেছিলেন চৈতন্য মহাপ্রভু প্রচারের জন্য। তিনি এসেছিলেন অদ্বৈত আচার্য রূপে, এবং সাক্ষাৎ নারদ মুনি যিনি হচ্ছেন ভগবানের সৃষ্টির সাংবাদিক, যেখানে যা খবর লাগে কে বয়ে নিয়ে যায়? কে বয়ে নিয়ে যায়? নারদ মুনি। তাকেও নিয়ে এলেন। এই হরি নামের প্রচার লোকাল সাংবাদিকরা করে না, বা ধর্মের কথাও প্রচার করে না সাংবাদিকরা। সাংবাদিকরা প্রচার করে, কেননা লোকে ধর্মের কথা শুনতে চায় না। কালকে বেরোবে আনন্দবাজারে যে এখানে আমাদের এখানে হলে বলরাম জয়ন্তী পালন হয়েছে, অনেক বড় প্রসাদ বিতরণ, বেরোবে না? কিছু দুর্ঘটনা বললে বেরোবে। এটা হচ্ছে সাংবাদিকের কাজ। তাই ভগবান নারদ মুনিকেও নিয়ে এসেছিলেন। কৃষ্ণ নাম কে প্রচার করবে? নারদ মুনি শ্রীবাস ঠাকুর রূপে এসেছিলেন। আর সব এই বাংলায় তিনি আবির্ভূত হয়েছিলেন। তো তিনি আবির্ভূত হয়ে পঞ্চতত্ত্ব তারা হরিনাম করেছিলেন। কিন্তু মহাপ্রভু মহাবদান্য অবতার, তিনি কৃষ্ণ নাম প্রচার করলেও আমাদের মতো ছোটোখাটো ব্যক্তিকে কে উদ্ধার করেছেন? মহাপ্রভু। মহাপ্রভুর লিস্টে আমাদের নাম নেই। আমাদের নাম লিস্টে আছে দয়াল নিতাই, যিনি হলধর, তিনি এসেছেন। তিনি উদ্ধার করেছেন জগাই মাধাইকে। জগাই মাধাইকে মহাপ্রভু সুদর্শন দিয়ে কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ পা দুটো জড়িয়ে ধরে বললেন, মহাপ্রভু এই অবতারে কাউকে মারার অধিকার আমাদের নেই, এই অবতারে কেবল প্রেম বিতরণ করবে। তাই জগাই মাধাইকে উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, মহাপ্রভু, আমার যদি কিছু পুণ্য থাকে, আমার যদি কিছু স্বীকৃতি থাকে, তা আমি মাধাইকে দিলাম, মাধাইকে উদ্ধার করো। তাই আমরাও জগাই মাধাই ছিলাম। হ্যাঁ না, জগাই মাধাই যা খেত, যা চলতো, যেভাবে কথাবার্তা বলতো, আমরাও ভক্তিহীন ছিলাম। আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া ধারা, হয়তো জগাই মাধাইয়ের মতো সবাই 5 আঙ্গুলের সেবা করতেন না, জানেন তো? 1 আঙ্গুলের সেবা, 2 আঙ্গুলের সেবা, 5 আঙ্গুলের সেবা, কিছু সেবা তো আমরা করতাম। আমাদেরকে কে উদ্ধার করবে? নিত্যানন্দ প্রভু বিনা। নিত্যানন্দ প্রভু সেই নেশাগ্রস্ত আমাদের মতো লোককে উদ্ধার করেছেন। আর পরম্পরা ক্রমে আমাদের শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনিও নেশাগ্রস্ত দেশে গেলেন, আমেরিকা। সব নেশা পরিবার আমাদের, নেশাগ্রস্ত লোকদের উদ্ধার আমেরিকা গিয়ে প্রচার করলেন। আর সেই নিতাই, তাই এখানে বলা হচ্ছে ভক্ত বৎসল। তো বলরাম 2 গর্ভে কি করে জন্মগ্রহণ করেন, কালকে আমরা সন্ধ্যায় আলোচনা করেছিলাম। ভগবান জন্মগ্রহণ করার পূর্বে দেবকী বসুদেবের 6টি সন্তান হত্যা করা হয়েছে, কংস হত্যা করেছেন। সপ্তম গর্ভ যখন ধারণ করেন, তখন রোহিণী সতী দেবকীর হর্ষ এবং বিষাদ হয়েছে। রোহিণীর গর্ভে তিনি যাবেন, কিন্তু দেবকীর গর্ভে যখন
তিনি প্রকাশিত হয়েছেন। গর্ভ সংকর্ষণাত্মং বৈ প্রাহু সংকর্ষণং ভবি রামেতি লোকরমণান বলভদ্র বলাৎসয়ৎ। আর যখন দেবকীর গর্ভে বলরাম প্রকাশ করেছেন, দেবকীর হর্ষ এবং বিষাদ। হর্ষ কেন? সন্তান নিলে মায়েদের হর্ষ হয় না, আনন্দ হয় না? আনন্দ শুধু মায়েদের না, বাড়ির সকলের আনন্দ, আনন্দের খবর। আচ্ছা, বিষাদ কেন হলো? আবার কংস এসে একে হত্যা করবে। তখন নারদ গেছেন, মিডিয়া না, নারদ মুনি সংবাদ নিয়ে গেছেন। নারদ মুনি ভগবান কৃষ্ণের কাছে, আচ্ছা হে প্রভু, এখন দেবকীর গর্ভে আপনার দ্বিতীয় অংশ বলরাম রয়েছে, কিন্তু কংস তো হত্যা করার জন্য রেডি আছে, তার জন্য কিছু ব্যবস্থা করছেন প্রভু? তখন ভগবান কৃষ্ণ বলছেন, ভালো হয়েছে, ভালো কথা মনে করেছেন। তো ওখান থেকে ভগবান কৃষ্ণ দুর্গা দেবীকে ফোন করেছেন, একটা কাজ করে দিতে হবে, আমার দ্বিতীয় অংশ বলরাম, সে এখন আমার মায়ের গর্ভ অধিকার করে আছে, তো সেই গর্ভটা খালি করলে তবে তো আমি গিয়ে প্রকাশ করব। তো এই কাজের জন্য তোমাকে সহায়তা করতে হবে। দেখেন, মা দুর্গা তিনি হচ্ছেন ভগবানের লীলার সহায়ক। আর একটা কথা হচ্ছে, মা দুর্গাকে নিয়ে আসবেন কৃষ্ণলীলার সহায় করতে, কিন্তু যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার। দুর্গা দেবী তো বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না, তাই ভগবান কৃষ্ণ দুর্গা দেবীকে বৃন্দাবনে আনার জন্য এই একটা কাজ দিয়ে দিলেন, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কি করবে না, আমার মায়ের গর্ভ অধিকার করে আছেন বলরাম, সেই গর্ভকে নিয়ে তুমি বলরামের নিত্য মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো, পুরো গর্ভ নিয়ে স্থানান্তরিত করো। এবার কীভাবে হলো বৈজ্ঞানিকের বিজ্ঞান ধারা ধরা যাবে না, কিন্তু ভগবান সমস্ত বৈজ্ঞানিকের ঊর্ধ্বে, বিজ্ঞানীদের মাথাটাও তৈরি করেছেন ভগবান। তাই আইনস্টাইন লিখছেন, যখন আমি গীতা পড়ি, ভগবানের সৃষ্টিটা একটা চিন্তা করি, তখন আমাদের সৃষ্টিগুলো ফিকে হয়ে যায়, কিন্তু আমরা ছোটোখাটো বিজ্ঞানী হয়ে ভগবানকে মানতে চাই না। আইনস্টাইনের কথা বললাম, কালকে পড়ছিলাম। তো সেই জন্য আরেকটা, এটা হচ্ছে প্রথম কাজ, তুমি আমার মায়ের গর্ভ থেকে নিয়ে রোহিণী মাতার গর্ভে স্থাপন করবে। যদি বলা হয় তাহলে মায়ের গর্ভে, আমার মায়ের গর্ভে এলো কেন না, বলরাম হচ্ছেন সেবক ভগবান, ভগবান হচ্ছেন 5টা রসের ভক্ত, কিন্তু ভগবানের ভক্তরা এক একজন এক এক রসের ভক্ত। শান্ত দাস্য রসের ভক্ত হচ্ছেন ভগবানের অনেকজন ছিল, সখ্য রসের ভক্ত ছিলেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এবং মাধুর্য রসের ভক্তরা ছিলেন গোপীরা, এবং বাৎসল্য রসের ভক্তরা ছিলেন মায়া। বলরাম সব রসের আস্বাদন দিয়েছে। বলরাম প্রথম মায়ের গর্ভে প্রবেশ করলেন এই কারণে, ধরুন আমাদের এই তমলুকে প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী আসবেন, সরাসরি চলে আসবেন, হ্যাঁ কি না? আসার আগে জায়গাটা চেকিং হবে। আর চেকিং করবেন কে? আমি যে পার্টির লোক, অন্য পার্টির লোক নাকি না,
সব থেকে বিশ্বস্ত ব্যক্তি গিয়ে ওই জায়গাটাকে দেখভাল করবেন, কোথায় মুখ্যমন্ত্রী বসবেন, তার কি কার্যকলাপ হবে কি না। তাই বলরাম এসেছিলেন মায়ের গর্ভকে শুদ্ধ করার জন্য। তিনি হচ্ছেন ধাম, যেই ধামে গর্ভকে তিনি ধারণ করবেন। তাই ভগবান সব থেকে নিজের বিশ্বস্ত লোককে পূর্বজ অগ্রজ রূপে পাঠিয়েছেন। যেসব চেকিং হয়ে গেছে, বলে তুমি এবারে সরে দাঁড়াও, আমি ঢুকবো। তখন ভগবান প্রকাশিত হয়েছেন। বলরামের জন্ম মহোৎসব বড় আকারের হয়নি। কেন? গুপ্তভাবে নন্দ আলয় হয়েছে রোহিণীর গর্ভে। রোহিণী দেবকী দুজনেই 16 জন স্ত্রী ছিল বসুদেবের। তার মানে বলরামকে একাধারে বলা হয় রোহিণী পুত্র, একাধারে বলা হয় দেবকী পুত্র। তাই জগন্নাথ, বলদেব, সুভদ্রা তিনজনই এক মায়ের ছেলে মেয়ে, কিন্তু দেবকীর পুত্র। সেই জন্য তো বলা হয় ভাই বোন, 3 ভাই বোন বলা হয় না। তাই রোহিণীর পুত্র বললেও ঠিক আছে, দেবকীর পুত্র বললেও ঠিক। তো বড় অনুষ্ঠান হয়নি, কেন? কংসরাজে যেন জানতে না পারে। কিন্তু আমরা এখন সারা বিশ্বে বিশাল বিশাল অনুষ্ঠান হচ্ছে বলরাম জয়ন্তী। কিভাবে না, ব্যাসদেব সেই বলরাম জয়ন্তীর কথা তিনি ব্যাসদেবে লিপিবদ্ধ করে গেছেন ভাগবতমে। সেইটা পড়ে পড়ে আমরা জানছি। সুখদেবকে বলে গেলেন, তুমি এই কথা বলে জগৎকে শোনাবে। বলরামের অনেক লীলা, ভগবানের সঙ্গে ছোট থেকেই তিনি সব লীলাতে অংশগ্রহণ করেছেন। কিন্তু বৃন্দাবনে প্রায় সব অসুর কৃষ্ণ মেরেছেন, বলরাম মাত্র 2টো অসুর বধ করেছেন। একটা ছিল ধেনুকাসুর, আর একটা ছিল প্রলম্বাসুর। 2টো অসুর বধ করেছেন। আর ভগবানের লীলায় 2টো অসুর বধ লীলায় বলরাম ছিলেন না। জানেন কোনটাতে? 2টো। একটা হচ্ছে কালিয়া দমন লীলায় বলরাম ছিলেন না, আর দ্বিতীয়টা ছিলেন অঘাসুর বধে ছিলেন না যার জন্য বলরাম অঘাসুর বধের সময় ছিলেন না। অঘাসুর বধের সময় কী লীলা হয়েছিল মনে আছে? অঘাসুরকে বধ করলেন। আপনারা জানবেন যে কংস তো ধরে রেখেছিল দেবকীর 8ম গর্ভ সন্তান হলেই তাকে বধ করব, ভেবে রেখেছিল। কিন্তু কৃষ্ণ জন্মগ্রহণ করে রাতারাতি তিনি গোকুলে চলে গেলেন। কংসের পরিকল্পনাটা ভেস্তে গেল। হ্যাঁ, কংসের মতো আমরাও পরিকল্পনা করছি, মৃত্যুকে আমরা তাড়িয়ে দেব। হ্যাঁ, আমরা মৃত্যু এসে গেলেও ডাক্তার দেখাবো বা LIC করবো, মৃত্যু হবে না কংসের মতো। কিন্তু কংস নিজের হাতে মৃত্যু পেয়েছিলেন, তাকেও আটকে রাখতে পারল না, মৃত্যু চলে গেলেন। মৃত্যু চলে গিয়েও বাইরে থেকে তাকে মারার জন্য পরিকল্পনা করল। তখন কংসের বন্ধুরা তাকে সাহস দিলেন, হাল ছেড়ো না। কৃষ্ণ জন্মগ্রহণ করে তিনি গোকুলে চলে গেল, আমরা গিয়ে গোকুলে বা বৃন্দাবনে গিয়ে অসুর বধ কর। কংস প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন, 3টে অসুর। মা যশোদা বা বৃন্দাবনের মায়েরা তাদের ছোট ছোট শিশুদের ড্রেসিং করে, যেরকম আমরা মায়েরা ছেলে মেয়েদের ড্রেস পরিয়ে স্কুলে পাঠাই। আর কৃষ্ণ তো ছোটোবেলায় পড়াশোনাই করেনি, ছোটোবেলায় পড়াশোনা করে না। আমাদের বাড়িতে যেরকম বলে না, পড়াশোনা করবি না তো গরু চড়িয়ে খাবে, কৃষ্ণ গরু চড়িয়ে খেয়েছে না। শুধু গরু চড়ানো তো ছিল বাহানা, কিন্তু যেতেন খেলাধুলা করতেন। কৃষ্ণ লেখাপড়া করেননি কেন? কেন লেখাপড়া করেন? মা বাবা ছিল না তো, মা বাবা জেলে। পড়াশোনার পিছনে লাগে তো মা বাবা, পড় পড় আর পড়। আর পড়তে পড়তে সন্ধ্যার সময় বাচ্চাদের এই বুক বাগ টানতে টানতে সিদাড়া বাঁকা, কত পড়বো। কালকে বলছিলাম যে আগেকার দিনে ছিল এক একটা মায়ের 6টা 7টা সন্তান, একটা ডাক্তার হবে, একটা ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ,
একটা ড্যান্সার হবে, একটা সিঙ্গার হবে, একটা উকিল হবে। আর বর্তমান মায়ের একটাকে সব বানাবে। তোকে গান শিখতে হবে, তোকে নাচ শিখতে হবে, তোকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে। হ্যাঁ, এই সব করতে গিয়ে এত চাপিয়ে দেয় আর মানে চলতেই পারে না। হচ্ছে তো না, কথাটা ঠিক না? তো কিন্তু কৃষ্ণ পড়েননি কেন? কৃষ্ণের মা বাবা কাছে ছিল না। কৃষ্ণের মা বাবা কোথায় ছিলেন? জেলখানায়। তো তখন যখন জেলখানা থেকে বেরোলেন মা বাবা, যখন কংসকে বধ করা হলো, তখন বাবা মা ধরেছে, এই পড়াশোনা না করে গভর্নমেন্ট হবে। আর তখন তো প্রাইমারি স্কুলে ভর্তি নেবে না, প্রাইমারি স্কুলে নেবে না, বড় হয়ে গেছিল। সরাসরি কলেজে পড়াশোনা শুরু করেছেন। 2 ভাই আর তার সঙ্গে ছিল আরেকটা বন্ধু জুটেছিল, কি নাম জানো? কৃষ্ণ, বলরাম, সুদামা। 3 বন্ধু পড়াশোনা শুরু করলেন। কোথায় না? হোস্টেলে পড়াশোনা শুরু করলেন। কেন? ঘরে থাকলে ছেলে মেয়েগুলো পড়ে না, হোস্টেলে ভর্তি করো। হোস্টেলে কতদিন পড়াশোনা করেছেন? কতদিন? 1 বছর, 2 বছর, 64 দিন পড়াশোনা করেছে। 64 দিনের ভিতরে সায়েন্স, আর্টস, কমার্স 3টা সেকশন কমপ্লিট করেছে। তাছাড়াও আনুষঙ্গিক পড়াশোনা শুরু করেছিলেন। গান করতে শেখা, গান লিখতে শেখা, বিভিন্ন ধরনের বাদ্যি বাজনা শেখা, বিভিন্ন ধরনের ভাষা, ল্যাঙ্গুইস্টিক, বিভিন্ন ধরনের ভাষা, ইংরেজি, বাংলা, হিন্দি, সংস্কৃত তো ছিলই। আর তাছাড়াও বিভিন্ন পশু পাখিদের ভাষা শিখেছেন। ওনাকে শিখতে হবে নাকি? উনি তো সবার বাপ। পশু পাখির ভাষাও জানতেন, তো শিখেছেন। তারপরে বিউটি পার্লার কোর্সও শিখেছেন। হ্যাঁ, এবারে তারপরে পড়াশোনার শেষের পরে ছোট ভাই চাকরি পেলেন। কি চাকরি পেলেন? পানবাড়িতে ড্রাইভার চাকরি। সবাই চলে গেলেন দ্বারকাতে। এবারে চাকরি পেয়েছেন, ছেলেগুলো বিয়ে হবে। তো কৃষ্ণ বিয়ে করতে চাইছেন, কিন্তু বিয়ে করতে পারছেন না। নারদমণি গেছেন গোলক বৃন্দাবনে, দ্বারকাতে গেছেন। নারদমণি পৌঁছেছেন। নারদমণি পৌঁছে কৃষ্ণ বলছেন, নারদ, হে ভক্ত শ্রেষ্ঠ, তোমার এখানে আসার কারণটা কি? কোনো সমাচার? বলে, সমাচার প্রভু, আপনি কি এইরকম সব মারপিট করে দিন কাটাবেন, নাকি কোনো আলাদা কোনো পরিকল্পনা আছে? বলছে, মানেটা কি? বলে, পরিকল্পনাটা মানে হচ্ছে বিয়ে টিয়ে করবেন না? হ্যাঁ, আপনার মাও চাইছেন একটু ছেলেটা বিয়ে করুক, তারা তো সরাসরি বলতে পারছে না, তাই তাদের ভাবটা আপনার সঙ্গে একটু শেয়ার করছি, বিয়ে টিয়ে করবেন না? তখন ভগবান কৃষ্ণ বলছেন, অবশ্যই বিয়ে করব, কিন্তু বড় ভাই বিয়ে করেনি, এখন আমি বিয়ে করলে একটা পাপ হবে, লোকে কিছু বলবে না? বড় ভাই বলে, না আপনি জানেন না। নারদমণি তখন খবর পাঠানোর লোক না, মিডিয়া। বলে, আপনি জানেন না, বড় ভাইয়ের বিয়ের সম্বন্ধ প্রায় আসছে। ও তাই নাকি? বলে, কিসের সম্বন্ধ? বলে, মন দিয়ে শুনুন। নারদমণি বলরামের বিয়ের কাহিনী শোনাচ্ছেন। কাকে? ছোট ভাইকে। মজা লাগবে না? শুনছেন। বলছেন, সত্যযুগে এক রাজা ছিল। আর কথা হচ্ছে কোন যুগে? দ্বাপরের শেষ, একদম শেষ পর্যায়ে, দ্বাপরের শেষ। কোন সত্যযুগে তারও ঠিক নেই। সত্যযুগে এক রাজা ছিল, মহান রাজা। রৈবত পর্বতে সেই রৈবত রাজা ছিলেন। তার ছেলে ছিল কুকুদমি মহারাজ। সেই কুকুদমি মহারাজের একটা সুন্দর তিনি কন্যা প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সেই কন্যা কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। সে জন্মগ্রহণ করেছিল যজ্ঞ থেকে প্রকাশিত হয়েছিলেন। এত সুন্দরী আর এত গুণবতী কুকুদমি মহারাজ তার কন্যার বিবাহের জন্য এই জগতে যত তার পরিচিত রাজা আছে সব রাজকুমারকে ডেকেছেন, কিন্তু কোনো রাজকুমারকে তার পছন্দ
হয়নি। অনেক দিন গড়িয়ে গেছে, মেয়ের বয়সও হয়ে যাচ্ছে। কন্যা দায়গ্রস্ত পিতা, মাথায় চাপ, মেয়ে আছে, বিয়ে হচ্ছে না। তখন একটা কথা নির্ণয় করলেন, ঠিক আছে, এর যে বর কে হবে, তো নিশ্চয়ই বিধাতা সবার জন্য লিখে রেখেছেন তার কপালে। জন্ম মৃত্যু বিয়ে, আমাদের গ্রামে বলে জন্ম মৃত্যু বিয়ে, এই তিন বিধাতা দিয়ে, এই তিনটে জিনিস বিধাতা লিখে রেখেছে। জন্ম, মৃত্যু আর বিয়ে কোথায় লিখে রেখেছেন? কপালে। কোন ভাষায় লেখা আছে কে জানে, জ্যোতিষীও পড়তে পারে না। তো যে লিখেছে তার কাছে যাই। তো এত বড় ক্ষমতাবান রাজা ছিলেন, এখান থেকে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। আর ব্রহ্মা ওখানে বসে একটু নাচ দেখছিলেন, টিং 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 নাচ দেখছিলেন। আর নাচগুলো কতক্ষণ হয়? 3 মিনিট 5 মিনিট, ছোটো ছোটো নাচ। তো নাচে ব্যস্ত ছিলেন ব্রহ্মা। তারপরে তিনি কোকদমী রাজাকে স্বাগত জানান, আপনার এই ব্রহ্মলোকে আসার হেতু কি? তখন বললেন যে পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা আপনি, বিধাতা, আপনার জয় হোক। একটা ভারী সমস্যা নিয়ে আমি এখানে আপনার কাছে উপস্থিত হয়েছি। বলছে আপনি আপনার সমস্যার কথা ব্যক্ত করতে পারেন না। সমস্যা হচ্ছে এই আমার গুণবতী কন্যা, আমি যজ্ঞকুণ্ড থেকে একে পেয়েছি। নাম হচ্ছে রেবতী, দাদুর নাম অনুসারে রেবতী রাখা হয়েছে। রেবতী অত্যন্ত গুণবতী, সুন্দরী, কিন্তু এর উপযুক্ত বর আমার জীবনে নির্ণয় করতে পারলাম না। জগতে যত প্রকার রাজকুমারকে আমি দেখেছি, কোনো রাজকুমারকে আমার পছন্দ হলো না যে আমার এই কন্যার উপযুক্ত সে পাত্র হতে পারে। তাই আপনার দ্বারস্থ হয়েছি। আপনি সৃষ্টিকর্তা, আপনি মেশিন তৈরি করেছেন, মেশিনের সব কিছু নখদর্পণ আপনি জানেন। এর উপযুক্ত পাত্র কে, আপনি দয়া করে বলুন। এই জগতে কার সঙ্গে কার জটক আপনি সব জানেন, আপনি বিধাতা। ব্রহ্মা অনেকক্ষণ হাসলেন, বলে যখন আপনি এসেছেন ওইখানে যত রাজকুমারকে দেখেছেন আর কেউ নেই, আপনার পরিবারেরও কেউ নেই, সব কয়েক পিঢ়ি চলে গেছে। কেন না, ব্রহ্মলোকের টাইম ফ্যাক্টর আর এই মর্তভূমির টাইম ফ্যাক্টর আলাদা। আমাদের এখানে 6 মাস হলে দেবতাদের 12 ঘন্টা হয়। আমাদের 1 বছর চলে গেলে দেবতাদের কতদিন হবে? 1 দিন। তাই সমুদ্র মন্থন হয়েছিল 12 দিন। 12 দিনের পরে অমৃত উঠেছিল। স্বর্গে যদি 12 দিন হয়, এখানে কতদিন হবে? জোরে 12 বছর। তাই 12 বছর পর পর আমাদের কুম্ভতে অমৃত আসে। এটা গেলে স্বর্গলোকের নিয়ম, কিন্তু ব্রহ্মলোকের নিয়ম আরও লম্বা। এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এর ডবল হচ্ছে দাপর যুগ, 4,64,000 বছর। তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 12,96,000। তার 4 গুণ হচ্ছে সত্যযুগ। সবগুলোকে একসঙ্গে যোগ করবেন, 2000 দিয়ে গুণ করবেন, যে সংখ্যা দাঁড়াবে সেটা হচ্ছে ব্রহ্মার 24 ঘন্টা একদিন। তাহলে এখানকার টাইম ওখানে 1 মিনিট 2 মিনিট কাটিয়েছেন, মানে কয়েকটা যুগ এখান থেকে চলে গেছে। এই শুনে তিনি অবাক হলেন। তাহলে কি হবে আমার কন্যার গতি? একটা উপায় আছে। এই কন্যা হচ্ছেন বলরামের নিত্য সেবিকা, নিত্য পত্নী। তাই বর্তমান কৃষ্ণ বলরাম এই দাপর যুগের অন্তে তেনারা আবির্ভাব হতে চলেছে। তা আপনি খুব শীঘ্র এখানে আর 1 মুহূর্ত সময় না কাটিয়ে আপনি যান। বলে চিনব কি করে? বলে 2টো ছেলে, কালো আর গোরা, কালো আর সাদা, 2 জন।
মাঝে মাঝে বৃন্দাবনে তর্ক লাগতো। যশোদা মা ফর্সা, নন্দ বাবাও ফর্সা, তাদের ছেলেটা এত কালো হলো কেন গো? গোপীরা মাঝে মাঝে বলতেন, কৃষ্ণ তুমি মনে হয় এই নন্দ যশোদার অরিজিনাল ছেলে নয়, তোমাকে মনে হয় তোমার মা বাবা কারো ছেলে কিনে এনেছে মনে হয়। বলছে না না, আমি আমার মা বাবার ছেলে, আসলে কালো গায়ের দুধ খেতে খেতে আমার শরীরটা কালো হয়ে গেছে। কিন্তু বলরাম ছিলেন ফর্সা, তাই সবাই বলতো বলরামই নন্দ যশোদার ছেলে। তো একজন কালো, একজন ছেলে। আবার কোনো কোনো আচার্য বলেছেন কৃষ্ণ কালো হয়েছে কেন জানো? নন্দ বাবা ফর্সা, মা যশোদাও ফর্সা, কিন্তু জেলখানার অন্ধকারে জন্মেছে সেজন্য কালো হয়ে গেছে। বিভিন্ন মতান্তর দিয়েছেন, কৌতুক করে বলে সবাই। তো ভগবান একজন কালো, একজন ফর্সা, একজনের মাথায় ময়ূরপুচ্ছ আছে, বাঁশি আছে এবং ত্রিভঙ্গ ললিত, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন, তিনি হচ্ছেন হলধর, কাঁধে হাল আছে। পুরো ডেসক্রিপশন, পুরো বর্ণনা দিয়েছেন এবং তুরন্ত ওখান থেকে নামছেন। কৃষ্ণ বলরাম কোথায় আছেন এখন? দ্বারকাতে। কৃষ্ণ বলরাম কোথায় আছেন? দ্বারকাতে। কেন গেছেন? কেন গেছেন দ্বারকাতে? বৃন্দাবনে ছিলেন 11.5 বছর। বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেন কে? অক্রূর নিয়ে গেলেন কোথায়? মথুরাতে। কংস বধ করে মা বাবাকে উদ্ধার করলেন। কিন্তু কংস বধের পরে কংসের শ্বশুর মশাই কে ছিলেন? কংসের 2 স্ত্রী ছিল, প্রাপ্তি, অস্থি, আর সেই স্ত্রীদের বাবা ছিলেন জরাসন্ধ। জরাসন্ধ সে খেপে গেলেন যখন 2 কন্যা বাবার কাছে গিয়ে পৌঁছালেন, আমরা বিধবা হয়ে গেছি, আমাদের স্বামীকে হত্যা করেছে। কে হত্যা করেছে? কৃষ্ণ। তখন কৃষ্ণের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। 17 বার লড়াই করেছেন। কতবার? 16 বার লড়াই করে জরাসন্ধ সেনা টেনে গুছিয়ে নিয়ে এসে কৃষ্ণ সব সেনাকে মেরে জরাসন্ধকে ছেড়ে দেয়। জরাসন্ধ অপমানিত হয়ে বাড়ি ফেরেন। ঠিক আছে। আর জরাসন্ধ তিনি ছিলেন ব্রাহ্মণ বৈষ্ণবদের খুব সুন্দর করে ভোজন করাতেন। যখন যুদ্ধে যেতেন, কৃষ্ণের সঙ্গে লড়াই করতে যাবে, ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে ভোজন করিয়ে সবার আশীর্বাদ নিয়ে যেতেন। আর ব্রাহ্মণরা আশীর্বাদ করতেন বিজয়ী ভব, আর প্রতিবারে হেরে ফিরতেন। যখন 17 বারের বার যুদ্ধ করতে যাচ্ছেন, একইভাবে ব্রাহ্মণদের ডেকে তিনি ভোজন দিয়েছেন, সব ব্রাহ্মণদের চরণ ছুঁয়ে প্রণাম করেছেন, আশীর্বাদ নিয়েছেন। ব্রাহ্মণরা কি আশীর্বাদ দিয়েছেন? কি আশীর্বাদ দিয়েছেন? বিজয়ী ভব। 16 বার শুনেছে বিজয়ী ভব, বিজয়ী হয়নি। এবারে যখনই ব্রাহ্মণরা বলেছেন বিজয়ী ভব, সঙ্গে সঙ্গে বলছেন সব গেটগুলো বন্ধ করো, একটাও ব্রাহ্মণকে ছাড়া হবে না যদি আমি বিজয়ী করে না আসি। যদি বিজয়ী হয়ে আসি, ব্রাহ্মণদের ছেড়ে দেওয়া হবে। যদি বিজয়ে না ফিরি, সব ব্রাহ্মণদের গলা কাটা হবে। পুরো লক করে চলে গেলেন। এদিকে ব্রাহ্মণরা প্রার্থনা করছেন ভগবানের কাছে, আর ভগবান হচ্ছেন নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান কৃষ্ণ হচ্ছেন ব্রাহ্মণ এবং গাভীর খুব প্রিয়। ব্রাহ্মণদের তিনি প্রিয়তা বশত ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য তিনি কি করলেন জানেন? যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন, লুকিয়ে তিনি দ্বারকাতে গিয়ে পৌঁছে গেলেন। সেই জন্য তার নাম হয়ে গেল রণছোড়। যুদ্ধ থেকে ভয়ে পালিয়ে গেছে, চলে গেলেন কেবল ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য। তো তারা কোথায় আছেন এখন? লুকিয়ে কোথায় আছেন? দ্বারকাতে। এবারে আসছেন, কে আসছেন দ্বারকাতে? কোকদমি মহারাজ আর তার কন্যা রেবতী। তারা ছিলেন কোন যুগের লোক? সত্য যুগের। কোন সত্য ঠিক নেই, সত্য যুগের লোক। বিশাল লম্বা। কত লম্বা জানেন? আমরা কলিযুগে আমাদের হাতে 3.5 হাত, প্রত্যেকে 3.5 হাত। এর উপরে দাপর যুগ
নিজের হাতে 7 হাত, ডবল 7 হাত, মানে 7 হাত তার হাতে, আমার হাতে না, কিন্তু তার আগে হচ্ছে ত্রেতা যুগ, 14 হাত নিজের হাতে, 14 হাত লম্বা। আর সত্য যুগ হচ্ছে 21 হাত, তো 21 হাত লম্বা শরীর, হাতটাও। তো তারা বাপ বেটি দুজন উপর থেকে বিমান থেকে নামছেন কোথায়? দ্বারকাতে। বিশাল চেহারা, সবাই হইচই পড়ে গেছে যে দ্বারকাতে অসুর এসে হাজির। কেন? কৃষ্ণ অসুর বধ করেছিলেন, তো কৃষ্ণকে ছাড়েনি, দ্বারকাতেও অ্যাটাক করছে। বিশাল অসুর, হইচই মচে গেছে একদম। কৃষ্ণ বলরাম ছিলেন দ্বারকার রাজসভাতে, ওখানে খবর গেছে রাজার কাছে, সংবাদ গেছে। রাজা তখন, কৃষ্ণ তো জানেন সব কিছু, হ্যাঁ। আর এ কাহিনী কে কাকে শোনাছে মনে আছে তো? উপরে কৃষ্ণই। তো ওরা আসবে পর্যন্ত কাহিনীটা বলা হল। এবারে এসে গেছেন, তখন কৃষ্ণ বলরাম রাজসভা থেকে বেরোচ্ছে। তারা জানেন এবার কেউ আর ভয়ে যাচ্ছে না, বলছে অসুরটা কোথায়? বলছে ওই পার্কে দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণ বলরাম এলেন কাছে। কৃষ্ণ বলরাম আসতে, সে কুকুরদুমি মহারাজ উপর থেকে এরকম দেখছে, মানে কৃষ্ণ বলরামকে ছোট পিঁপড়ের মতো লাগছে দেখতে। তো কৃষ্ণ অত্যন্ত সম্মানিতভাবে, কেন কৃষ্ণ তো আগে জানেন, নারদ মুনি তাকে বলেছেন যে এ হচ্ছে আমার কি হবে ভাবি, ভাবি মানে ভাবি এখনো হয়নি, আর ভাবি মেশো নাকি না কি বলবে, তো তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তো হে মহাত্মা, আপনারা কারা, কি উদ্দেশ্য, কি হেতু নিয়ে আপনারা এখানে এসছেন? তখন কুকুরদুমি মহারাজ বলছেন, আমি হচ্ছি সত্যযুগে সেই রেবত পুত্র কুকুরদুমি, এবং কুকুরদুমি মহারাজ। আপনি ইতিহাস খুঁজবেন, কুকুরদুমি মহারাজের কথা শুনবেন। আর এ হচ্ছে আমার গুণবতী কন্যা। কিন্তু আমি সারা জীবন আমার গুণবতী কন্যার জন্য উপযুক্ত পাত্র অন্বেষণ করতে বা নির্ধারণ করতে না পেরে বিধাতার কাছে পৌঁছালাম। বিধাতাই নির্দেশ করলেন যে শঙ্কর্ষণ, হলধর, বলরামই হচ্ছেন আমার কন্যার উপযুক্ত পতি। তাই কন্যা দায়গ্রস্ত পিতা আমি আমার কন্যাকে, হে বলদেব, হে বলরাম, আপনি গ্রহণ করে আমাকে কন্যা দায় থেকে মুক্ত করুন। আগে ছিল কন্যা দায়, কারো যদি মেয়ে থাকে মাথায় একটা বোঝা থাকে। এখনকার দিনের মেয়েরা মাথার বোঝা কমিয়ে দিয়েছে, কিন্তু বাবার বোঝা কমিয়ে দিয়েছে। বাবা, হ্যাঁ, মেয়েরা নিজেরা ঠিকঠাক করে চলে যায়, সেদিন বাবারা তো বোঝা নেই। কিরে, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, কিরে যোগাযোগ হয়েছে? চেক করছি হোয়াটসঅ্যাপ, যদি লাগে হাত পেলেছি, বড়ছি ছেড়েছি, যাকে ধরবো টেনে তুলবো, চলছে, যোগাযোগ হচ্ছে। আগে ছিল, বা এখনকার দিনের বোঝা মনে করে না বাপেরা। আমি অনেক মানে মধ্যস্থতা করেছি, অনেক লোকে বলে যে বেশিরভাগ পাত্রদের থেকে খবর আছে, আমার একটা ভক্তিমতী মেয়ে জোগাড় করে দিন। সেজন্য যার কাছে গিয়ে বলি, সঙ্গে সঙ্গে মেয়ে আর বাবা দুজনেই উঠে পড়ে বলে চাকরি করে কি? আমি বলছি আমি কথা বলতে এসেছি, আমার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলুন। আর আপনার মেয়ে আছে, আপনার তো একটু মাথায় বোঝা থাকা উচিত যে এসছে, একটু ভালো করে কথা বলছে। না, বোঝা কিসে, বোঝা কিসে, চাকরি ছাড়া আমি বিয়েই দেব না। তো এখন দাবি করছে, আগেকার দিনে ছেলেরা দাবি করতো মেয়ের পক্ষ থেকে এটা চাই, এখন মেয়েরা দাবি করছে কি চাই? চাকরি চাই। আর চাকরি করলে, মেয়েরা চাকরি করলেই বিপদ। কি বিপদ জানেন তো? ছেলেরা চাকরি পেলে বিয়ে করতে চায়, মেয়েরা চাকরি করলে ডিভোর্স ফাইল করে। একদম বাস্তব সত্য। তো সেই জন্য এখন
কন্যা দায়গ্রস্ত, আমার কন্যাকে পানি গ্রহণ করে দয়া করে কন্যা দায় থেকে আমাকে মুক্ত করে। তখন কৃষ্ণ তাকাচ্ছেন দাউ ভাইয়ের দিকে, ভাইয়া কেন কৃষ্ণ উসপুস করছিলেন, উনার বিয়েটা চালু হচ্ছে না, তো বড় ভাইয়ের বিয়েতে ছক্কা পড়লে না লুডো পালি খেলা শুরু হবে না, ছক্কাই পড়ছে না, দাদা বিয়ে করছে না। এবারে তাকাচ্ছেন, দাউ ভাই এসে গেছেন ভাবি, ও ভাবি তুমি খুব সুন্দরী গো, খুব ভালো মানাবে, দাও ভাই তুমি রেডি হয়ে যাও, আমি খবর দিই। বলছে হ্যাঁ আমি বিয়ে করব, বিয়ে করব, অত্যন্ত সুন্দরী রেবতী। কিন্তু একটা প্রশ্ন আমার, দাও ভাই এ ভাবিকে, ভাবির জন্য তো একটা বিশাল বাড়ি বানাতে হবে, আমাদের বাড়িতে তো ভাবি থাকতে পারবে না, ঘরে ঢুকলেই ছাদ ফুটো করে মাথা বেরিয়ে যাবে, ভাবিকে নিয়ে রাখবো কী করে, আগে ভাবির জন্য ঘর বানা। বলছে না চিন্তা করো না। তখন ওই কাঁধে ছিল হলকে তিনি বিস্তার করেছেন, বিস্তার করে করে রেবতীর কাঁধে সেট করেছেন, সেট করে একটা টান দিচ্ছেন, এই টানে বলরাম থেকে একটু ছোট হয়ে গেছে। তো সেই কাহিনী নারদ মুনি শোনাচ্ছেন রেবতীর বিয়ে। তো তখন বলছেন, বাবা বলছেন যে তাহলে আমি যাই। ভগবান কি বলে শ্বশুরমশাই তিনি বলরামের হাত আর রেবতীর হস্ত মিলন করালেন, বাবাই বিয়ে দিলেন, বাবাই ব্রাহ্মণ, বাবাই সব কিছু বিয়ে টিয়ে দিয়ে চলে যাবেন। তখন কৃষ্ণ বললেন মেসো চলে গেলে হবে, এখন বিয়ে তো লুকিয়ে লুকিয়ে হলো, ধুমধাম সহকারে আমরা একটা বিয়ের উৎসব করব, ঠিক আছে আপনি থাকুন, বিয়ের উৎসব হবে, রিসেপশান হবে, আপনাকে স্পেশাল কেয়ার করা হবে। তখন কুকুদমি রাজা বললেন না, আমার মেয়ের বিয়ে হয়েছে এই দ্বারকাতে, তার মানে আমি যদি এখানে থাকি আমাকে অনাহারে থাকতে হবে। বলছে কেন, মেয়ের বাড়িতে তো আমি কিছু খেতে পারবো না। এটা কন্যা, এটা আগে নিয়ম ছিল, এখন হয়তো মানেন না, এখন মারা মেয়ের বাড়িতে গিয়ে পড়ে থাকেন। তো কন্যা যেখানে দান করা হয় সেই বাড়িতে কোনো কিছু আপনি খেতে পারবেন না, নিতে পারবেন না। তবে একটু কায়দা করে বলতে পারেন, 1 বছর যান না, যখন কন্যা কোনো সন্তান জন্ম দেবে তখন ঘুরিয়ে বলবেন নাতিকে দেখতে যাচ্ছি। কার বাড়ি যাচ্ছি? নাতির বাড়ি যাচ্ছি, মেয়ের বাড়ি না। কার বাড়ি যাচ্ছি? নাতির বাড়ি। এমনও অযোধ্যাতে আছে, যখন দশরথ রাজা কন্যাকে দান করেছিলেন অযোধ্যাতে, তিনি অযোধ্যাতে এসে নিজে একটা কূপ খনন করে জলও খাবেন না জামাইয়ের বাড়ি, মেয়ের বাড়িতে জলও খান না। তো যাই হোক, তারপরে কৃষ্ণ তখন বললেন ঠিক আছে, কুকুদমি রাজা বললেন হে প্রভু আমাকে আদেশ করুন, আশীর্বাদ করে যেন আমি এই কন্যা দায় থেকে মুক্ত হলাম, এখন যেন ভগবত প্রাপ্তি হতো। বলেন প্রভু আপনি এখানে সরাসরি ভগবত ধামে চলে যান, কেননা আপনার পিঢ়ির লোক কেউ নেই এখন। তো যাই হোক, সেই টাইম হয়ে গেছে, আমি এখানে বন্ধ করছি, এখন অভিষেক হবে। তো বলরাম তিনি যেটা বলছিলাম, দুটো লীলাতে তিনি ছিলেন না, দুটো, একটা যে কালিয়া দমন, আরেকটাতে অঘাসুর বধ। কেন ছিলেন না? না অঘাসুর ছিল সাপ, কালিও ছিল সাপ, বলরাম কে ছিল? সাপ, সেই জন্য ওই লীলাতে ছিলেন না। বলরামকে বাদ দিয়ে ওই দুটো লীলা হয়েছে। আর ভগবানের একটা বিশেষ পরিকল্পনাও ছিল। আর তাছাড়া মা যশোদা সবসময় বলরামকে আশ্রয় করে তিনি কানাইকে ছাড়তেন, এবং বলরাম সবসময় তিনি কানাইকে দেখভাল করতেন। তা আমাদের এই ভক্তি জীবনে ভক্তি করতে গেলে বলরামের আশীর্বাদ জরুরি। নিতাইয়ের কৃপা না হলে বা বলরামের কৃপা না হলে আমরা জগন্নাথ বা কৃষ্ণকে লাভ করতে পারবো না। তো সারাদিন রয়েছে, আপনাদের অনুরোধ করব বলরামের কথা, বলরামের লীলা
ভাগবতমে দিয়েছেন, কত অসুর বধ করেছেন। তিনি আজকে আবির্ভূত হচ্ছেন। তার একটা বিশেষ লীলা হচ্ছে ধেনুকাসুর বধ। তালবনে গিয়ে তিনি ধেনুকাসুর ছিল গাধার মতো শেপ, গাধার মতো। তাই বলরামের পূজা করলে আমরা গাধা জীবন থেকে মুক্ত হব। আমরা কি গাধা? আমরা মানুষ, অনেক বড় বড় ডিগ্রি লাভ করেছি, কিন্তু ছোটোবেলায় মা বাবা যে কতবার আমাদেরকে গাধা বলেছেন, সেই গাধার নামটা থেকে মুক্ত হয়ে যাক বলরামের কৃপা। বলেছেন কি না? কথায় কথায় গাধা গাধা। ওহ, তো বলছেন গাধা কারা? যস্তিভক না কোণপেতি ধাতুকে, যারা এই শরীরটাকে সব কিছু মনে করে, যারা এই দেশটাকে জন্মভূমিকে বলে এটা হচ্ছে পূজা করব, যারা তীর্থে গিয়ে কেবল স্নান করে, ধর্মকর্ম করে না, তারা গাধা। খায় দায় জীবনটা কাটায়। সেই সমস্ত গাধা জীবন থেকে আমরা মুক্ত হব যদি বলরামের কৃপা লাভ করি। তো এখন বলরামের অভিষেক হবে। আপনারা ভাগবতম থেকে পড়বেন বলরামের লীলা। তাই ভাগবতম বলছে, আমরা শুরু করেছিলাম যে সুধা কৃষ্ণ কথার আনন্দ লাভ করে আমরা শরীর ব্যথা, মনের ব্যথা থেকে মুক্ত হয়ে যাই। সেটা থেকে সুধাং পরিত্যাজ। তাই ভাগবতমে ব্যাসদেব বললেন, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সঙ্গীত পিবত ভাগবতম রসমালয়। এই ভাগবত হচ্ছে রসমালাইয়ের মতো। ভাগবত কথা রসে ভরা। গীতা, ভাগবতম ছিল প্রভুপাদ এই জগতের জন্য অনুবাদ করে দিয়ে গেছেন। এই ভাগবতম, আমাদের ইস্কনের ভাগবতম সারা বিশ্বে 92টি ভাষায় প্রচার হচ্ছে। প্রচুর লোকে পড়ছে ভাগবতম। মদেক বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মহাধন। আমাদের সনাতন গোস্বামী বলছেন, মদ একও বন্ধু। ভাগবত আমাদের জীবনের একমাত্র বন্ধু। এখন আপনার অনেক বন্ধু আছে। প্রাইমারি স্কুলের অনেক বন্ধু ছিল, চলে গেছে। হাই স্কুলের বন্ধু ছিল, চলে গেছে। এখন গৃহস্থ জীবনে আছে, বন্ধু আছে, তারাও থাকবে না। বন্ধু ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার পদ, পজিশান, যতক্ষণ আপনার টাকা পয়সা আছে। টাকা পয়সা না থাকলে আপনার সঙ্গে সম্পর্কটাও দেবে না। টাকা পয়সা, পদ, পজিশান থাকলে আপনার সেলফি নেবে, আপনার অটোগ্রাফ নেবে। টাকা পয়সা চলে গেলে আপনার সেলফি তো দূরের কথা, আপনার সঙ্গে সম্পর্ক লোকে বলবে না। কথাটা ঠিক না ভুল? তো সেই বন্ধু যাবে। মদ একমাত্র বন্ধু হচ্ছে ভাগবত। কেননা জীবনের শেষে ঘরে বসে পড়বেন আর আনন্দ করবেন। সে ভাগবতম পড়ুন, জগতে আনন্দে আমরা দিন কাটাও। মহাপ্রভু বলেছেন, গীতা ভাগবতম পড়ো, হরিনাম করো, আনন্দে থাকো। তাই বলরামের কাছে আজকে প্রার্থনা করব। তিনি হচ্ছেন বলরাম, বল দান করেন এবং রাম মানে আনন্দ দান করেন। জীবনের যদি আনন্দ পেতে হয়, তাই রামের সঙ্গে নিজেকে, ভগবান বলরামের সঙ্গে নিজেকে কানেকশন করুন। আসুন, আজকে আমরা সকাল থেকে বলরাম জয়ন্তী পালন করছি। তো এখন সময় হচ্ছে আমাদের অভিষেক হবে। অভিষেক মানে ভগবানের স্নান হবে। স্নানের পরে ভোগ রাগ হবে, তারপরে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দিলে আমাদের ব্রত কমপ্লিট হবে না, কমপ্লিট হবে প্রসাদ খেলে। চরণামৃত পান করবেন। কেবল চরণামৃত পানে বলা হয়েছে অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। অকাল মৃত্যুর কেবল চরণামৃত পান করবেন। যদি আপনার অকাল মৃত্যু থাকে, অ্যাক্সিডেন্ট মৃত্যু থেকে কেটে যাবে। চরণামৃত সর্বব্যাধি বিনাশনম, সকল প্রকার ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে। আপনাকে ডাক্তার কাছে ভেলোরে যেতে হবে না, চরণামৃত পান। আর কি লাভ হবে? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদতকং পিত্তা শিরসধার। সেই চরণামৃত পান করবেন আর মাথায় লাগে। তো একটু অপেক্ষা করতে হবে। এখন আমাদের
অভিষেক হবে, অভিষেক দর্শন করুন। আর আজকের এই বিশেষ তিথিতে কিছু জন মানে ভাগবত নেবেন। কয়জন আছেন? 6 জন। সেই 6 জনকে আমরা যাদের যাদের নাম ডাকা আছে আপনি আপনারা চলে আসুন। তো আপনারা জানেন যারা যারা নেবেন চলে আসেন। 6 জনকে ভাগবত দিয়ে আমরা আজকের এই পবিত্র তিথিতে যারা এই ভাগবতমকে নিয়ে যাবেন বাড়িতে, পবিত্র তিথি ভগবান কৃষ্ণ বলছেন ভাগবত আমার অভিন্ন স্বরূপ, গৌর যথা সুতবৎসলা। বাড়িতে গাই ছিল না? গাই ছিল কারো? যখন গাই প্রসব করত আমরা গাইকে মাঠে নিতাম না, গাই চড়ানোর ছলে বাছুরকে কোলে নিয়ে যেতাম, গাই পিছনে পিছনে যেতেন। তাই ভগবান বলছেন কেউ যখন ভাগবতমকে নিয়ে ঘরে যাবেন তার পিছনে পিছনে আমি গিয়ে তার ঘরে ঢুকে যাব। ভাগবতম বাড়িতে রাখবেন মানে সাক্ষাৎ কৃষ্ণ রাধারানী আপনার বাড়িতে অবস্থান করবেন। তা আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা আজকে ভাগবতম নিয়ে যাচ্ছেন, কালকেও 5 জন নিয়ে গেছেন, আপনাদের উপরে ভগবান আশীর্বাদ করুন, আপনাদের জীবন সুরক্ষিত থাকুন। কৃষ্ণ আপনার বাড়িতে থেকে আপনার বাড়িতে আনন্দ এবং সর্বপ্রকার শোক বিধান করুন। হরি বল।